ওই দেশদ্রোহী গাদ্দার, চুপ চুপ হারামজাদা চুপ। শালা শালা, তোদের নাটক কি বুঝি না আমরা? তোদের নাটক যে শুরু হয়েছে 1 বছর ধরে যে নাটক করে যাইতেছিস, আমরা কি সেগুলো বুঝি না? না ধরতে পারি না? না আমরা চোখ বন্ধ করে ঘুমাই থাকি? হ্যাঁ, জনগণ রে কি মনে করিস তোরা? কি মনে করে যাইতেছিস জনগণ রে? হারামির হারামি, লুচ্চা বাপের লুচ্চা সন্তান, লুচ্চামি করস দেশের সাথে? হ্যাঁ, রাস্তাঘাটে লুচ্চামি করতে করতে বাপের মতন এখন দেশের সাথেও লুচ্চামি করা শুরু করছিস। হ্যাঁ, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে না সেটা তো আমরা জানি। হ্যাঁ, এটা তো আমরা জানি। এই যে কলা ঝুলাই রাখছো, মূলা ঝুলাই রাখছো রাজনৈতিক দলদের সামনে, এই মূলা আর কলা নিয়ে তোমরা রাজনৈতিক দলগুলারে চুপ থাকার জন্য বাধ্য করতেছো, আর কোনো কারণ নাই। ফেব্রুয়ারিতে কেমনে নির্বাচন হবে? তোমরা তো এখনো নিবন্ধনই পাও নাই। এত বড় রাজনৈতিক দল বাংলাদেশের, তোমরা এখনো নিবন্ধনই পাও নাই, মানে রাজনৈতিক দল হিসেবে এখন প্রতিষ্ঠিতই না। হ্যাঁ, তোমাদের নামটি এই লাগানো পার্টি মানে এনসিপি, হ্যাঁ, এটি এখনো বাংলাদেশের জন্য একটা সিলই মারতে পারে নাই। হ্যাঁ, যে বাংলাদেশে রাজনীতি করার অধিকার দাও এদেরকে, এদের রেজিস্ট্রেশন করলাম, এদের নামে সিল মারলাম। সিল মারা কোনখানে? এনসিপির কোনো জায়গায় না। হ্যাঁ, ঠিক আছে, কোনো জায়গায় সিল মারা হবে না। তা তোরা ফেব্রুয়ারিতে কেমনে নির্বাচন চাইবি? হ্যাঁ, আর তোরা চাওয়ার কে? তোরা হচ্ছিস গাদ্দার, দেশদ্রোহী, তোরা রাজাকার। রাজাকাররা সিদ্ধান্ত নেবে বাংলাদেশের নির্বাচন হবে কি হবে না, বা কবে হবে। বাংলাদেশের কি এত দুর্দিন চলে আসছে? এত দুর্দিন আসে নাই। হ্যাঁ, তোরা যে কোন নাটক করতেছিস, তোরা মুখে কথা কস না পাছা দিয়ে কথা কস, সেটা তো জনগণ বুঝেই গেছে। তোরা বেশিরভাগই হচ্ছিস পাছা দিয়ে কথা কস, এই কারণে তোদের মুখের কথা আর পাছার কথার কোনো মিল থাকে না। আমরা সেটা জানি, আমরা সেটা বুঝতেও পারছি যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। হ্যাঁ, বাংলাদেশের অবৈধ সরকারের ছত্রছায়ায় যে জঙ্গি সংগঠন লালিত পালিত হচ্ছে, তাদেরকে এখনো নিবন্ধন দেওয়া হয় নাই, রেজিস্ট্রেশন করা হয় নাই। তাহলে ফেব্রুয়ারিতে কেমনে নির্বাচন হবে? এখন হচ্ছে অগাস্ট মাস, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 5 মাস। 5 মাসে তোরা কি করবি? নিবন্ধন হয় নাই তোদের, তোরা কেমনে দল গোছাবি, কেমনে কি করবি? কি করবি 5 মাসে? নাকি তোরা হচ্ছে সেই উন্নত মানের একেবারে কি বলবো বিশ্বের রেকর্ড করা কোনো কিছু, যে তোরা ভাই 2 দিন সময় পাইলে তোদের সবকিছু হয়ে যাবে? ব্যাপারটা কি তাই? হ্যাঁ, তোরা চীন থেকে অস্ত্র আনবি, মালয়েশিয়া থেকে জঙ্গি আনবি, তোরা বাংলাদেশের এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নেতৃত্বে সশস্ত্র বাহিনী তৈরি করবি, গড়ে তুলবি, তারপর হচ্ছে সেনা বাহিনীদের সাথে গিয়ে বসে বাপ বেটার আদর আপ্যায়ন, প্রেম প্রীতি আর একটু বাড়াবি। এগুলোর জন্য তো একটু সময় দরকার। হ্যাঁ, 5 মাসে এত কিছু কেমনে করবি রে ভাই? তোদের দলে তো এত সদস্য নাই যে তোরা এত কিছু কইরা ফেলবি। হ্যাঁ হ্যাঁ, তাই তো বহিষ্কারকৃত সদস্যদেরও আবার পায়ে ধরে ডেকে ডেকে আনছিস, চুম্মা দিয়ে দিয়ে ডেকে ডেকে আনছিস, যে আসলে তোদের ছাড়া আমাদের চলবেই না। দেখতে বহিষ্কার করতে করতে দেখতেছে এখন সব চলে গেছে, না তোদেরকে আবার লাগবে। শোন হারামজাদা, শোন, তোরা যতই নাটক করিস না কেন, তোদের বয়সটা একটু চিন্তা করিস। হ্যাঁ, যদিও 60 হয়ে গেছিস, দেখলে মনে হয় এখন 50 বছর বয়স, 50 বছরের বুইরা, ঠিক আছে? তো তোরা যে কত বড় নাট্যকর্মী, হ্যাঁ, সেটা আমরা জানি, সেটা আমরা জানি, জনগণ জানি। কিন্তু জনগণ হচ্ছে সময় মতন মুখ খুলবো। হ্যাঁ, সবসময় আসলে আমরা মুখ খুলি না, তোদের মুখ খোলা অবস্থায় আমরা দেখতে পছন্দ করি। তোরা মুখ খুলা খুলা কথা বলতে থাকে, আমরা দেখতে থাকি। হ্যাঁ, নাটক কম করো প্রিয়, তোদের আবিষ্কৃত একটা স্লোগান না, একটা বক্তব্য, একটা কি বলবো, একটা কথা, তা আমরা সেটা তোদের সাথে ব্যবহার করি প্রতিনিয়ত। নাটক কম করো প্রিয়। কত নাটক করবি? হ্যাঁ, বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছিস। বাংলাদেশে তোদের যেসব নর্তকী সংস্কৃতি কর্মীগুলো আছে না, তারা 1 বছর ধরে আর কোনো কাজই করে নাই, কাজ করতেও পারে না। ভাবছিল তারে বাবা দেশে দখল করে নিয়ে সব নাটক সিনেমার নায়িকা মনে হয় তারাই হয়ে যাবে। দেখে যে এখন কোনো উপায় নাই, বাংলাদেশ থেকে সংস্কৃতি ধ্বংস। যদি সংস্কৃতি ধ্বংস হয়ে যায়, তো তোদের এত নাটক দেখবে কে? হ্যাঁ, তোরা যে এত নাটক বানাইতেছিস, এত নাটক করতেছিস, দেখবে কে? দেখার মানুষ নাই। ঠিক আছে, চালিয়ে যাও, চালিয়ে যাও। ফেব্রুয়ারিতে কিছুই হবে না। এত বড় মূলা তারেক রহমান কাটকাট করে খাইতে থাকবে খালি। ফেব্রুয়ারিতে তোরা কিছুই হতে দিবি না, এটা আমরা জানি, এটা আমরা জানি রে। চালিয়ে যা, চালিয়ে যা। তোরা যত দেরি করবি নির্বাচন দিতে, তত আওয়ামী লীগ সংগঠিত হবে সুন্দরভাবে। আওয়ামী লীগেরও তো সময় দরকার, তাই না? থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ তোকে।
আমাদের মনের কথা বোঝার জন্য। তোরা যেরকম চিন্তা করতেছিস যে তোরা সময় পাইলে এরকম জঙ্গি রাষ্ট্র বানাই ফেলবি বাংলাদেশে, আওয়ামী লীগও তেমনি চিন্তা করতেছে একটু সময় পাইলে এই জঙ্গিদেরকে কত ভালোভাবে দমন করা যাবে। বুঝাইতে পারছি?